ভুম 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 ভুম। আমার গাড়িটা রকেটের মতো ছুটছে। ফারহান, এত আওয়াজ করো না, আমি পড়ছি। আরে আপু, তুমি খালি পড়ো আর পড়ো, চলো না বাইরে খেলতে যাই। উফ ফারহান, এখন অনেক রোদ, বাইরে গেলে ঘেমে যাব। সকালের নাস্তা তৈরি, সবাই খেতে এসো। মাশাআল্লাহ। এসো সবাই, আল্লাহর শুকরিয়া আদায় করে নাস্তা শুরু করি। ইস, একটু আগো রোদ ছিল, এখন দেখো কেমন মেঘ করেছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার খেলতে যাওয়া হবে না। বৃষ্টি আসা তো ভালো ফারহান, গাছপালা সব সতেজ হয়ে উঠবে, গরম কমবে। কিন্তু আমার খেলা মাটি হয়ে যাবে। আমি বৃষ্টি চাই না। আরে বাবা, বৃষ্টি তো আল্লাহর রহমত। বৃষ্টি এলে আমাদের খুশি হওয়া উচিত। রহমত? বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লাগে। ফারহান, বৃষ্টি আল্লাহর অনেক বড় নেয়ামত। বৃষ্টির অনেক উপকারিতা আছে। আর জানো, বৃষ্টি দেখলে একটা বিশেষ দোয়া পড়তে হয়। বাবা, কি দোয়া পড়তে হয় আমাকে শেখাও। হ্যাঁ, অবশ্যই। যখন বৃষ্টি শুরু হয় তখন আমরা বলি আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান। এর মানে হলো, হে আল্লাহ, তুমি উপকারী বৃষ্টি বর্ষণ করো। আল্লাহুম্মা হুম্মা সাইয়িবান নাফিয়ান। ঠিক বলেছো ফারহান। এই দোয়া পড়লে আল্লাহ আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি দেন। যে বৃষ্টি বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না, শুধু উপকার হয়। মা, বাবা, ফাতেমা আপু, দেখো, বৃষ্টি থেমে যাচ্ছে আর আমার মনটাও অনেক ভালো লাগছে। ফারহান, এখন বৃষ্টিকে আর খারাপ লাগছে না তো? একদম না। আমি এখন জানি বৃষ্টি আল্লাহর রহমত। মাশাআল্লাহ। আমার ছেলেটা কত সুন্দর একটা দোয়া শিখে গেল। সাবাস বেটা। এভাবেই আমরা প্রতিটি ভালো জিনিসের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব আর তার কাছে দোয়া চাইব। যখন বৃষ্টি দেখবেন, তখন এই দোয়াটিও পড়বেন। আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান।